নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি শেয়ার করব খুব সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি, চানা ডাল নামকিন। সাধারণত সন্ধ্যাবেলা যখন আমরা টিভির সামনে বসি তখন এক কাপ ধোঁয়া ওঠা চায়ের সঙ্গে এরকম চানা ডাল নামকিন পেলে জাস্ট ফাটাফাটি। আবার বাড়িতে কেউ বেড়াতে এলেও চায়ের সঙ্গে এই স্ন্যাক্সটা দেওয়া যেতেই পারে। তাহলে বন্ধুরা চলো আর দেরি না করে দেখতে থাকো আমি কিভাবে এই চানা ডাল নামকিন তৈরি করছি। এর জন্য নিয়েছি আমি 2টো শুকনো লঙ্কা আর চানা ডাল আমি রাত্রিতে ভিজিয়ে রেখেছিলাম, সেটা জল ঝরিয়ে নিয়েছি কিছু চিনেবাদাম, কারি পাতা, চাট মশলা, ফ্রাই মশলা, ব্ল্যাক পেপার আর নিয়েছি আমচুর পাউডার। কড়াতে তেল গরম হলে একটা ছাঁকনির সাহায্যে এই চানা ডালগুলো অল্প অল্প করে খুব ভালো করে ভেজে নিতে হবে আর চামচ দিয়ে অনবরত নাড়তে হবে। এক নাগাড়ে তেলে ডুবিয়ে রাখা যাবে না, একটু উপরে উঠিয়ে নিতে হবে, আবার একটু তেলে ডুবিয়ে রাখতে হবে আর মাঝে মাঝে একটু ঝাঁকিয়ে নিতে হবে। বন্ধুরা দেখো এইভাবে ঝাঁকিয়ে নেবে, খুব সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। আর দেখো বন্ধুরা চামচ দিয়ে এইভাবে নেড়ে নিতে হবে। আর দেখো কি সুন্দর ঝনঝন করে আওয়াজ হচ্ছে, তার মানে বুঝতে হবে যে চানা ডাল ফ্রাই হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। ঠিক এইভাবে আমি বাকি চানা ডালগুলো ভেজে নেব। চানা ডালগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি চিনেবাদামগুলো যেভাবে ডালটা ফ্রাই করেছি ঠিক সেইভাবেই আমি চিনেবাদামগুলো খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। সব বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার কারি পাতাগুলো খুব ভালো করে মচমচে করে ভেজে নেব। কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার 2টো শুকনো লঙ্কাও ভেজে নিলাম। সবগুলোই ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা সবগুলোই ভাজা কমপ্লিট। এবার একটা বোল নিলাম, বোলের মধ্যে প্রথমে চানা ডালগুলো দিলাম, তারপরে বাদাম, বিট নুন, ফ্রাই মশলা, চাট মশলা, ব্ল্যাক পেপার আর একটু দিলাম আমচুর পাউডার। এই আমচুর পাউডার দিলে টেস্ট দুর্দান্ত হয় বন্ধুরা, তো তোমাদের যদি না থাকে তাহলে অ্যাভয়েডও করতে পারো। এবার কারি পাতাগুলো দিলাম আর যে 2টো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটাও গুঁড়ো করে দিলাম। চানা ডাল নামকিন একদম রেডি। এইভাবে খুব ভালো করে নেড়ে নিতে হবে। দেখো বন্ধুরা নামকিন রেডি। এবার সার্ভের জন্য আমি একটা বাটিতে তুলে নেব। চানা ডাল নামকিন একদম রেডি। দেখলে বন্ধুরা কত তাড়াতাড়ি কি সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি তৈরি হয়ে গেল, যেটা চায়ের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। তো বন্ধুরা তোমরাও কিন্তু চাইলে আমার ভিডিওটি দেখে এরকম একটা স্ন্যাক্স তৈরি করে ফেলতেই পারো। তাহলে বন্ধুরা এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে আমার পাশে থেকো। আজকে তাহলে আসি বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো।